নমস্কার। পাঁচমিশালি গল্পের আসর থেকে আমি ঝুম্পি আবারও চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে বরং একটা ভূতের গল্প হয়ে যাক। গল্পটা আমি পেয়েছি ফেসবুকের একটা পেজ থেকে। গল্পটার নাম ফাঁকা বিল্ডিং। লেখকের নাম শেখ ইফরাজ। তো গল্পটা হচ্ছে একটা ফুড ডেলিভারি বয়কে নিয়ে, ঠিক আছে? তো সেই ফুড ডেলিভারি বয় একদিন একটা খাবারের অর্ডার নিয়ে পৌঁছেছে সুভাষ কলোনি নামক একটা জায়গায়। সেখানে যে অ্যাড্রেসটা দেখাচ্ছে ও দেখছে সেখানে একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, ঠিক আছে? তো ও ভাবছে যে এখানে আবার কে অর্ডার দিল, এরকম একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এখানে তো লোকজন থাকে বলে মনে হচ্ছে না। যাই হোক, অর্ডারটা যখন এসছে ওকে তো যেতেই হবে। ও ঢুকলো ফ্ল্যাটের মধ্যে। একতলা বিল্ডিং পুরো ফাঁকা, দোতলা ফাঁকা, তিনতলাও পুরো ফাঁকা। তখন ওর একটু বিরক্ত লাগছে যে কি এরকম একটা ফাঁকা বিল্ডিং আমাকে একটা অর্ডার দিয়ে সেন্ড করে দিল, এইসব জায়গা অর্ডার আসলে আমি আর আবার ডেলিভারি দিতে আসবো না। তো এসে যখন পড়েছি যেতে তো আমাকে হবেই, এই চিন্তা করে ও এবার তিনতলাতে উঠল। উঠে সেখানে হঠাৎ করে ওর মনে হলো কেউ একজন যেন দৌড়ে ওর সামনে থেকে চলে গেল। ওর গাটা একটু ছমছম করে উঠল, কিন্তু মনের জোর নিয়ে ও আবার চারতলাতেও উঠল। সেখানে ও কাউকে যথারীতি দেখতে পেল না। তো কী করবে, ও ভাবছে হয়তো কোনো শ্রমিকই ওই খাবারটা অর্ডার দিয়েছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। মনে ওর অসম্ভব একটা শক্তি এলো। ও উঠে গেল পাঁচতলায়। সেখানে গিয়ে যথারীতি কেউ কোথাও নেই। ওর ভীষণ জল পিপাসা পাচ্ছে, খিদে পাচ্ছে, সারাদিন অভুক্ত ছেলেটি। তো ও তখন নিজের ওয়াটার বটল থেকে জল খেলো। খাওয়ার পরে ভাবলো যে কেউ যখন কোথাও নেই আমাকে তো ফিরে যেতেই হবে, তাহলে যে খাবারটা আমি নিয়ে এসেছি ওটাই বরং খেয়ে নিই। ও বসে বসে ওখানে খাওয়া দাওয়াটা করে নিল, মানে যে খাবারটা অর্ডার দিতে নিয়ে এসেছিলো সেটাও খেলো। খেয়ে প্যাকেটগুলো ওখানেই ও রেখে দিল। হঠাৎ ও একটা আওয়াজ পেল, দাঁতে দাঁত লাগিয়ে টক 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 করে যেরকম একটা আওয়াজ হয় না, ঠিক ওই রকম একটা আওয়াজ পেল। ভয়ে ওর গাটা শিরশির করে উঠল। কী করবো তখন বুঝতে পারছে না। ও ভাবছে যেভাবে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। ওর মনে হচ্ছে যেখানে মানুষ নয়, অশরীরী কেউ আছে। সারাক্ষণই ও কিন্তু ফিল করছে সময়টা প্রায় সন্ধে হয়ে এসে 6টা বেজে গেছে তখন অলরেডি। ওর কিন্তু সারাক্ষণ মনে হচ্ছে এখানে কোনো অশরীরী কিছু একটা আছে। ও তড়িঘড়ি করে ওপর থেকে নামতে লাগলো। ওপর থেকে নামতে গিয়ে চারতলাতে নামলো। নামতে গিয়ে চারতলায় নেবে হঠাৎ ওর মনে হলো পাঁচতলাতে ঠিক সিঁড়ির কাছে কেউ একজন দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। কি করবে, ও দৌড়ে তিনতলায় নামতে গেল। সেখানে আরও মারাত্মক কিছু ওর জন্য অপেক্ষা করছিল। দেখলো একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, চোখ দুটো সাদা ফ্যাকাশে। সেই ছেলেটি তার দাঁতে দাঁত লাগিয়ে কন্টিনিউয়াস আওয়াজ করে চলেছে, কট কট কট। ভয়তে শিউরে উঠল, ও জ্ঞান হারালো। এরপর হঠাৎ অনেকক্ষণ পর ও যখন জ্ঞান ফিরল, দেখলো ঘড়িতে প্রায় রাত্রি 10টা বাজে। ও তাড়াতাড়ি নিচে নামতে গেল, বললো না এবার আমাকে যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। নিচে নামতে গিয়ে ওর মনে হলো সব কিছু যেমন কেমন অদ্ভুতভাবে পাল্টে গেছে। একটা নতুন বাড়ি, কিছু লোকজনের আওয়াজ পাচ্ছে, জুতো খোলা পড়ে রয়েছে। এরকম পরিস্থিতিটা পাল্টে গেল কী করে ওইটা বুঝতে পারছে না। চলে আসলাম গল্পের পরের পর্বে। ওই গল্পে ওই ফ্ল্যাটে থাকেন একজন বিকাশবাবু। তিনি আরেকজনকে বলছেন, তার নাম পলাশবাবু, যে আজকে কিন্তু সে আবার এসেছিল। প্রত্যেক বছর এই সময়টা সে আসে এবং কাউকে না কাউকে দেখা দিয়ে যায়।
এই পলাশবাবু বলছেন, মানে আমি তো এখানে নতুন, আমি তো ঠিক জানি না, একটু ব্যাপারটা আমায় বলুন তো। আরে আর বলবেন না, বছর 5 আগে যখন এখানে বিল্ডিংটা তৈরি হচ্ছিল, সেই সময় একজন ফুড ডেলিভারি বয় আসে এখানে খাবার ডেলিভারি করতে। তো অর্ডারটাকে দিয়েছিল, সেই রহস্যটা কিন্তু আজও রহস্যই রয়ে গেছে। কিন্তু ছেলেটি এখানে আসে এবং কাউকেও পায় না। 1তলা, 2তলা, 3তলা, 4তলা, 5তলা পর্যন্ত উঠে যায়, কাউকে সেখানে সে পায়নি। তখন সে কিছুটা বিরক্ত হয়ে ওই সরু সরু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায় এবং সেখানেই কিন্তু সে মারা যায়। এরপর থেকে প্রত্যেক বছর এই সময়টা সে এখানে আসে, কেন তার মনে হয় যে খাবারটা তো এখনও ডেলিভারি সে করতে পারেনি, তাই সে প্রত্যেক বছর আসে এবং কাউকে না কাউকে দেখা দিয়ে যায়। তো আমাদের এই বিল্ডিংয়ের ওপর তলায় একটা বাচ্চা ছেলে থাকে না, ও একটু স্পেশাল চাইল্ডই বলতে পারো, সারাক্ষণ ওকে ঘরে বন্ধই করে রাখা হয়। ওর একটা দোষ আছে অবশ্য, ছেলেটি সবসময় দাঁত দিয়ে কট 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 করে এরকম একটা আওয়াজ, একটা মুদ্রা দোষ বলতে পারো, এরকম একটা আওয়াজ করে করে ও ঘুরে বেড়ায়। তো ও কিন্তু দেখতে পেয়েছে এবারে এবং প্রচণ্ড ভয় পেয়েছে। এটাই ছিল আজকের আমার উপস্থাপনা। নমস্কার।